আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি নিজেও ভালো আছি। তবে যে অসুস্থতার মাঝখানেও কাজ করতে হচ্ছে আর কি। কাজ তো করতে হবে যেহেতু নিজের কাজ। আর কাজ না করলে কোনো কিছুই কাজ না করলে সব কিছুই থেমে থাকে। জীবনের প্রত্যেকটা অংশই কাজের মধ্যে দিয়ে পার করতে হয়। যে কাজ করে না তার কোনো কিছুই নেই, আমি নিজে ব্যক্তিগতভাবে এটা মনে করি। তো একটা কথা সেটা হচ্ছে কাজ করতে হবে যেহেতু, হ্যাঁ, যে যাই বলুক, মানুষ সমালোচনা করুক, সমালোচনা তো করবে, এটাই স্বাভাবিক। যেহেতু মানুষেরই ভুল হয় আর মানুষেরই সমালোচনা করে। মানুষ সমালোচনা করে এটা ভেবেই যদি আমি থেমে থাকি তাহলে তো হলো না। কারণ আপনি এখন মোটামুটি হয়তো বা ঘুমাচ্ছেন, কারণ এখন মোটামুটি 6টাও বাজেনি আর কি। এই সময় তো চারিদিকে অন্ধকার আছে। আজকে একটু আকাশটা পরিষ্কার, এর জন্য আর কি আলো আলো দেখা যাচ্ছে আর কি। তো এই সময় তো আপনি বিছানায় ঘুমাচ্ছেন আর কি, হয়তো বিছানা ছেড়ে উঠছেন না এখনও। সেই সময়ে আমার দেখা যাচ্ছে মোটামুটি 20% কাজ শেষ করতে হয়েছে, কারণ সামনে আরও কাজ আছে। এটা ভেবে আপনি একটা কথা বললেন, আরেকজন আরেকটা কথা বললে, এই ভেবে যদি আমি থেমে থাকি তাহলে তো এই কাজগুলো আপনি বা আরেকজন করে দিবে না, আমাকে নিজেকেই করতে হবে। অর্থাৎ যে টাইম আছে সেই টাইমের মধ্যে আমি যদি করতে পারি, বাকি সময়টা আমি একটু ফ্রি থাকতে পারবো আর কি। বাকি সময়টা আমি একটু ফ্রি থাকতে পারবো বা আরামে থাকতে পারবো, এটাই। এখন আমি এত সকালে কাজ করতেছি কেন, বা কী জন্য করব, বা করার কি দরকার, যেহেতু আরও সময় আছে। তো একটা কথা বলি, সেটা হচ্ছে সময়ের কাজ সময়েই করতে হয়। যে যাই বলুক, সময়ের কাজ সময়ে করতে হয়। সময় পার হয়ে গেলে কোনো কিছু হয় না, বা সময় শেষ হয়ে গেলে, ফুরিয়ে গেলে সেই সময়টাও ফিরে আসে না, আর সেই সুযোগটাও ফিরে আসে না। এটা হচ্ছে প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেকটা ক্ষেত্রে একই কাজ। সময় কখনো ফিরে আসে না। আর সময়ের গুরুত্ব এতটাই, কেউ যদি কখনো কোনো বিপদের সম্মুখীন হয়, তাহলে সেই একমাত্র বুঝতে পারে যে আসলে সময়ের কত মূল্য, এবং যে সময়টা চলে যাচ্ছে এই সময়টাকে আর ফিরে আসবে কি না, শেষ হয়ে সময় উপলব্ধি করতে পারে। এছাড়া বাহিরের যত মানুষের কথা বলেন, বাহিরের আপনার আশেপাশের, বা আপনাকে যে যত টিটকারিমূলক কথা বলুক, উপহাস করুক, যে যত কথাই বলুক আপনাকে, আপনার সমালোচনা করুক, আপনার সময় যে চলে যাচ্ছে, বা আপনার সময় যে পার হয়ে যাচ্ছে, এই কাজটা থেকে আপনি পিছিয়ে যাচ্ছেন, এটা একমাত্র আপনি বুঝতে পারবেন। আর আপনি যদি না বুঝতে পারেন, আপনি নিজে ক্ষতিগ্রস্ত হবেন। আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হবেন, অন্য কেউ না। কারণ আপনার কাজ আপনাকেই দিন শেষে করতে হবে। আর যদি না করতে পারেন, ওই যে কি বলে, আপনার জীবন আর জীবন থাকে না। কারণ যে প্রত্যেকটা জীবনের একটা মানে আছে, যেহেতু আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। আর আপনার রিজিক আল্লাহ তো দিয়েই দিছে, এর মাঝখানে আপনার চেষ্টা করতে হবে, আপনার রিজিক কোথায় আছে সেই পর্যন্ত আপনাকে যেতে হবে। আপনি যদি চিন্তা ভাবনা করেন যে না, আমি শুয়ে বসে খাবো, আল্লাহ আমাকে খাওয়াবে, হ্যাঁ খাওয়াবে, কিন্তু সেই খাওয়ার মধ্যে যে শান্তি প্রশান্তি আছে, আর আপনার রিজিকের কাছে গিয়ে যে শান্তি প্রশান্তি পাবেন, এটার মধ্যে অনেক পার্থক্য আছে। এই পার্থক্যটা আপনি যতদিন না বুঝতে পারবেন, সময়ের মূল্য দিতে পারবেন না। আর সময়ের মূল্য দিতে হলে আপনাকে আশেপাশের মানুষের কান ভাঙানো যে কথাগুলো আছে, এগুলো থেকে আপনাকে বিরত থাকতে হবে। তাদের কথা থেকে যদি আপনি কোনো একটা কথা আপনি নিয়ে নিজের মধ্যে রেখে দেন, যে এই কাজটা এই জন্য বলতেছে, তাহলে আর এই কাজটা করা যাবে না আমার। হ্যাঁ, আপনি কোন কথাটা কানে নেবেন, যেটা আপনার নেগেটিভ আছে, আপনার ভুল আছে, হ্যাঁ সেই কাজটা আপনি নিয়ে সংশোধন করেন, এটা আপনার উন্নতি হবে। কিন্তু আপনি ভালো কাজ করতেছেন, বা আপনি আপনার যে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য অনুযায়ী কাজ করতেছেন, সেখানে আপনি একজন সমালোচনার সম্মুখীন হয়ে আপনি যদি সেটা থেকে পিছিয়ে আসেন, বা সেই কাজ থেকে বিরত থাকেন, তাহলে এতে ক্ষতি আপনার, তার না। কারণ মানুষ সমালোচনা করবে, এটাই স্বাভাবিক। মানুষের তো কিছু যায় আসে না ভাই, আপনি যে কাজ করতেছেন সেটা সঠিক আছে কিনা, যদি সঠিক থাকে সেই কাজ করে এগিয়ে যেতে হবে আর কি। সেই কাজ যদি আপনি মানুষের কথাই বেঁধে থাকেন, বাধায় রাখেন সেই কাজটা, তাহলে তো আপনার নিজেরই ক্ষতি ভাই। এর জন্য আসুন সবাই আমরা, মানুষ সমালোচনা করবে, এটাই স্বাভাবিক। সেই দিকে কান না দিয়ে আপনার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের দিকে এগিয়ে যান। দোয়া করি সবাই সফল হন, সবাই এগিয়ে যেতে হবে। কারণ থেমে থাকলে হবে না ভাই, সময় থেমে থাকে না কারোর জন্য, সময় থেমে থাকে না। সময় আস্তে আস্তে ধীরে ধীরে আপনার জীবন থেকে অতিবাহিত হয়ে চলে যাচ্ছে, সেই সময় আর ফিরে আসবে না, সেই বয়সটাও আর ফিরে আসবে না। অতএব যখনকার কাজ তখনই করতে হবে, সময়ের কাজ সময়ে করতে হবে, এটা হচ্ছে মূল কথা।
আর যদি এই কাজগুলো আপনি সময়ের কাজ সময়ে করতে পারেন তাহলে আপনিই সাকসেসফুল হবেন ইনশাল্লাহ। একদিন আল্লাহ তাআলা আপনাকে একদিন সাকসেস করবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা বলি, সেটা দোয়া করবেন আমার জন্য সবাই। আসসালামু আলাইকুম।